নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে রান্নাটা শুরু করব। সকালবেলার নাস্তাটা প্রথমে রেডি করে নিচ্ছি, ওই যে নাস্তার ডোটা আর কি। তো এখানে চিনি আর নুনটা দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি 1 টেবিল, নুন দিয়েছি 1 চিমটি। তারপরে এগুলাকে মিশিয়ে নিলাম, দিয়ে দেব 2টা ডিম, তারপরে দিয়ে দেবে এই যে একটু কফি পাউডার, ডিমের গন্ধটা যাওয়ার জন্য আর কি। তার উপরে দিয়ে দিব একটু জল, তার উপরে দিয়ে দেবো ইস্ট পাউডার, তারপরে আরও একটু জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো একটু তেল। ডোটা করে নিলাম বন্ধুরা, একবারে সফট একটা ডো হয়েছে। তারপরে একটু তেল মালিশ করে রেখে দিচ্ছি আর কি। সবজিগুলো কেটে নিয়ে আসলাম বন্ধুরা। এখানে অনেক রকমের সবজি আছে, পেঁপে আছে, সিম আছে, কোমর আছে, আলু আছে, কাঁকরোল আছে। তো এগুলাকে আমি একটা নিরামিষের মধ্যে রান্না করব আর কি। প্রথমে শুকনো লঙ্কাগুলো তেলে দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে পাঁচফোড়নগুলো ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কি। তারপরে চিকেন কোক খেয়ে ফেলছে, চিকেনকে আবার কোক হয় নাকি? হয় না তো। সবগুলো সবজি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইখানে চিনি, নুন, হলুদ, লঙ্কা সব একসাথে আছে, একসাথে দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলাই দিব না, আর এটাতে জলও দিব না। এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করব। ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে নামিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু কমানো হয়ে আছে। তারপর সবজিটা হয়ে গেলে সবজিটা নামিয়ে নেব। হয়ে গেলে বন্ধুরা সবজিটা নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা। অনেক ফুল উঠছে, এটাকে ভালো করে মতে নিয়ে তারপরে এভাবে করে নিচ্ছি আর কি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, একটা বেলে নিয়ে আসছি। আমি এক হাতে তো করতে পারতেছি না, 2 হাত লাগবে। মামনি গেছে ঠাকুর ঘরে পূজা দিতে, ওই জন্যে আর কি। এখন এটাকে আমি ভালো করে করে দিব আর কি। সবগুলো করে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম, তারপর ঢাকাটা দিয়ে দেব। সকালবেলার নাস্তাটা শেষ হওয়ার পরে বন্ধুরা এবার প্রথমে ডালটা করে নিচ্ছি আর কি। ডালের সম্বারটা করে নিলাম, ডালটা ম্যাশ হয়ে গেছে। ডালটা সম্বার করে নিয়েছি। বাজার থেকে মাছটা নিয়ে আসছি বন্ধুরা। এখন মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর কাজটা শুরু করব। মাছটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার আমি মাছের মশলাটা বেটে নেব। এখানে আমি জিরা আর একটু কালো জিরা রেখেছি, এই দুটাকে একসাথে করে আমি বেটে নেব। মাছের সাথে বন্ধুরা তেজপাতা তো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ, একটু তেলও দিয়ে দিব। মাছটা মাখানো হয়ে গেলে কড়াইতে তেলটা বসিয়ে দিলাম, একটু মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো সব একসাথে ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোরও উল্টে পাল্টে তারপরে একটু কষিয়ে নেব। তারপরে মশলাটা রেডি করে নিই। এই যে বাটা মশলাটা একটু পরেও গেছে বন্ধুরা, ধাক্কা লেগে একটু পড়ে গেছে। তো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা একসাথে দিয়ে তারপরে একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি ওই মশলাটা ছেড়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে তারপরে রান্নাটা করবো আর কি। তো বন্ধুরা ওই যে মাছটা তো কষানো হয়ে গেছে, এবার ঝোলের বাটি আছে আর কি। তো ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে আমি আরেকটা কাজে যাব, আরেকটা রান্নার ব্যবস্থা করব আর কি। ঝোলটা তো দিয়ে দিলাম, ঝোলের সাথে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সবে দিয়ে দিলাম। এবার ঢাকা দেব। মাছটা তো ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আরেকটা রান্না করব, যে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন আর কি, আমরা ঢেঁড়স বলি। তো ঢেঁড়সটাকে আমি ভাপা করব শস্য নারকেল দিয়ে। নারকেলের সাথে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিছি, আর এখানে শস্যটা আছে। প্রথমে দিতে ভুলে গেলাম বন্ধুরা, একটু জিরেও দিয়ে দিলাম আর কি। ঢেঁড়সের ভিতরে শস্য নারকেলের আর জিরা বাটাটা দিয়ে দিলাম। একটু পড়ে গেছে বন্ধুরা, আমি ধরবো না তো, তাই আমি ধরে নিই আর কি। নুনটা দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। একটু চিনিও দিয়ে দিব বন্ধুরা। আপনারা যদি খান তো দেবেন, না খালে না দেবেন বন্ধুরা। দিয়ে দিব সরিষার তেল। এখন রান্নার পাশে আছে আমার মামনি, বুঝছেন। এই যে বেনিটা বাভা দিবে তো ও করতেছে আর কি।
তারপর এটাকে রাইস কুকারে ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিলাম। ঝোলটা এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর ডালটা নামিয়ে নিলাম। ঢেঁড়স তো ভাপা দিলাম, আর ঢেঁড়সটা হলে তখন দেখাবো আর কি। নমস্কার বন্ধুরা, এবার দেখবো যে আমার ঢেঁড়স ভাপাটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে বলুন। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আরেকদিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। নমস্কার।